মানে ওই জায়গায় যাওয়ার পর রাত্রে মানে ওনাকে আমরা স্বামী স্ত্রী পরিচয় দিচ্ছি, ওরা আমি বলছি যে আমরা সত্য কথাটা বলি, মানে ওরা আমি ভালোবাসি, ও যাক। রাত্রে ছিলেন আপনারা? হ্যাঁ মানে স্বামী স্ত্রীর পরিচয় রাত্রে ছিলেন? হ্যাঁ। আপনাদের কি বিয়ে হয়েছে এখন পর্যন্ত? না, এখন পর্যন্ত বিয়ে আচ্ছা, আর আমি বলি 18 তারিখে আপনারা ডিএস মোড় রোড থেকে আপনারা দুজন চলে আসছেন, এরপরে তো দুজন একসাথে আসে এখন পর্যন্ত, এখন তো একসাথে থাকেন বা আছেন? রাত্রে 12টা বাজে বের হয়েছি আর 3 দিন ধরে এই জায়গায় আসছি। এখন পর্যন্ত যদি ওনার ভাইয়ের বাসায় গেলেন, ওই দিন স্বামী স্ত্রীর পরিচয় আপনারা একসাথে ছিলেন? হ্যাঁ, একসাথে ছিলাম, 3টা রাত একসাথে ছিলাম। 3 রাত একসাথে ছিলেন, মানে 7 দিনে 3 রাত একসাথে ছিলেন। বাড়িতে আসার পরে আলাদা না, বাড়িতে আসার পরও এই রুমে মানে গন্ডগোলের পরে মানে এরকম খবর আমি 1 মিনিট না দেখলে মানে আমার জীবনটা মানে বের হয়ে যায়, এরকম একটা সম্পর্ক হয়েছে। আর ওনাকে আমি মানে ঢাকায় ওয়াদা করছি যে আপনি কি বিয়ে করছেন, উনি বলছে মানে বলছে বিয়ে করে নাই, আর বলছে যে আমার বাপ মা মানে এরকম কষ্ট আমরা দিচ্ছে, বাপ মা বললে ওনাকে মুখ দিতে যাবো না। আচ্ছা, 1 মিনিট, আপনি হলো কার সাথে 18 তারিখের পরে একসাথে মানে মানে পরে ওই যে নয়নের সাথে আমি বের হয়ে আসছি, ওর লগেই ছিলাম। এখন নয়নের সাথে আপনার এখন নয়ন কি বলে এই বিষয়ে? আপনাকে কিছু বলছে যে আপনাকে নিয়ে বিয়ে করে খাবে বা বিয়ে করাবে? ও বলছে যে মানে ওর বউ ওরাও ছাড়বো না, আমাকে ছাড়া বাঁচবো না। আর আসলে সত্য কথা বলতে মানে ওর আগে একটা বউ আছে? হ্যাঁ, বউ আছে, মানে ওনার লগে আমি থাকার পরে কথাটা শুনছি যে বউ আছে। আর একটা কথা কি মানে যার লগে মানে পছন্দ হয় মানে বিশ্বাস থাকলে আর কিছু বাকি থাকে না, আমাকে স্বামী স্ত্রীর থেকে বেশি কিছু হয়ে গেছে। এখন মানে এরকম যে হাত রাখা হয়েছে যে মরলে একসাথে, আর যেখানে যাইতে হয় একসাথে যাইবো, আর বাঁচলে একসাথে, এরকম একটা। তাহলে মোটামুটি নয়নের সাথে তোমার শারীরিক সম্পর্ক হয়েছে, তুমি কি চাচ্ছ এখন? কি তুমি নয়নের সংসার করতে চাও না তোমার বাবা মার কাছে ফেরত যেতে চাও? আমি মানে কোন সময় অর্ডার করছি যে আমার বাবা মরে গেল ওকে বাসায় আমি যাইবো না, মানে বেঁচে থাকা বন্ধু ওর লগে আমি থাকবো, আর মানে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে, কারণ এরকম একটা প্রতিজ্ঞা করা হয়েছে। আমার যদি জীবনে চলে যায় কিন্তু আমি ওরে ছাড়তে পারবো না, আর যদি বেঁচে থাকা বন্ধু সারা লাগে তবে আমি মানে জীবনটা দেওয়ার পরে চলে যাম দুনিয়া থেকে। আচ্ছা, নয়নের যে এখন শুনছো বউ আছে বাচ্চা আছে, তো বউ কি নয়নের সংসার করতে চাও কি না? তখন ওর ভাই আমার বলছে যে মানে উনার বাচ্চা আছে বউ আছে, তখন আমি ভাবছি কি যে উনার আমি বুড়া হয়ে ডাকি, হয়তো উনি চাই নাই যে উনার ভাই বোন আমি বউ হই, হয়তো মাসকে করতে পারবো না, এরকম একটা নেওয়ার পর ওর ধানের বাসা আছে যে দিক ওই জায়গায় আমার রাখছে, রাখার পর বলা তুমি আমার জায়গায় নিয়ে আসতে, আমি নিজে ওই জায়গায় আসি নাই, নিয়ে আসে পর আজকে এসব ঘটনা হইতেছে। আমার ইজ্জতটাকে ফিরাইবো, 5 লাখ টাকা 1 লাখ টাকা টাকায় হয়তো ডিফারেন্স কম আর বেশি, কিন্তু ইজ্জতটা। আচ্ছা, তুমি নয়নকে কি পূর্ব থেকে চিন্তা? নয়ন এই এলাকায় থাকতো, নয়ন তুমি আগে থেকে চিন্তা? হ্যাঁ, চিন্তাম, মানে ওনার বাসায় আমি আসলে এতটুকু জানতাম না যে ও বিয়ে করতে, বাচ্চা না, আমার ঘরে তো বোন আছে, জানলে আমি ক্ষতিটা করতাম না। কিন্তু আমি একটা কথা কি জানার পর আমি ফেরাতে চাইছি, যখন ওর বউ পোলাপান আছে ওর নানির বাসায় থেকে, ওরা মানে সকালবেলা গেছে যে ওর বউ পোলাপান আছে আমার কথা বলছে, আমি দেখছি ওনার বউয়ের মানে চেহারা একটু নিয়ে বাচ্চাটা চোখের সমস্যা, আমার অনেক মায়া লাগছে। আমার মানে ইজ্জত যাওয়ার পর আমি সরে যাইতাম, আমার ফ্যামিলি কেউ জানতো না। ওনারা বলছে কি যে মানে ওইখান থেকে আসার পর আমার ফ্যামিলি কেউ জানবো না, মানে আমার ওই জায়গা থেকে ঢাকা পাঠাইয়া দিব। আমি বলছি যে টাকা পয়সা লাগতো না, আমি নিজের জায়গায় যাবো, শুধু আমার ওই জায়গায় দিয়ে আসবেন, আমার বাড়িতে কেউ জানবো না। আর আমি নয়নের কিছুদিন কথা বলবো, ও মানে না বুঝে যে আমি ছাড়তেছি, আমি আস্তে আস্তে সরে যাবো। ওরা বলছে ঠিক আছে, কিন্তু ওনারা বাসায় আসার পর আমার ফ্যামিলিরা সবাই জানিয়ে দিছে কথা যে ওর লগে আমি 18 তারিখে রাত্রে বের হয়েছি, এতদিনের লগেই ছিলাম। সর্বশেষ তুমি কি চাচ্ছ এটা বলো? এখন বলছে এখন তো আমি ঝামেলা পড়ে দিচ্ছি যে মানে মরার কোন তো ওর কাছে কি আমি আলাদা করতে পারবো না।